কিন্তু বিপদ এখনো কাটেনি। মেয়েটি যেই সেই প্লেনের ডানার ওপর উঠতে সফল হয়, তখনই ডানার ধ্বংসাবশেষ ধীরে ধীরে ভাঙতে শুরু করে। মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর যেই ডানাটি পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়, তার আগেই মেয়েটি লাফ দিয়ে সেই প্লেনের মাঝখানের অংশটা ধরে ফেলে। আর যেমন তেমন করে সেই প্লেনের ভেতরে চলে আসে। সময় নষ্ট না করে মেয়েটি মরচে ধরা যন্ত্রাংশে নিজের হাতের দড়ি ঘষে ঘষে কাটছিল, কিন্তু মেয়েটির এই ছোট্ট চেষ্টা সেই প্লেনের ওপর আলোড়ন তৈরি করে দিয়েছিল। আর ঠিক তখনই প্লেনের সামনের অংশ ধীরে ধীরে ভাঙতে শুরু করে। মেয়েটি তাড়াতাড়ি নিজের দড়ি কাটে, আর প্লেনের সামনের অংশ ভেঙে যাওয়ার আগেই সে লাফ দিয়ে পেছনের অংশ ধরে ঝুলে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই অংশটাও ভেঙে দুটো পাহাড়ের মাঝে লটকে যায়। এখন মেয়েটি নিচে বইতে থাকা জলে নিজের মৃত্যু দেখতে পাচ্ছিল। প্লেনের সেই অংশ যেখানে মেয়েটি ছিল, ওটাও ধীরে ধীরে ভাঙছিল। এখন মেয়েটির সামান্য নড়াচড়া মেয়েটির জন্য মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। আর ঠিক তখনই প্লেনে রাখা একটা প্যারাশুট মেয়েটির চোখে পড়ে। মেয়েটি ধীরে ধীরে হাত ওপরের দিকে বাড়ায়, কিন্তু প্যারাশুট মেয়েটির নাগালের বাইরে ছিল। তখনই মেয়েটি বাঁচার একটা শেষ চেষ্টা করে আর লাফিয়ে প্যারাশুটটা ধরে ফেলে। আর সঙ্গে সঙ্গে প্লেনের বাকি অংশটাও ভেঙে ছড়িয়ে পড়ে, এবং সাথে সাথে মেয়েটিও খাদে পড়তে থাকে। ঠিক সময়ে মেয়েটি প্যারাশুটটা খুলে দেয় আর হাওয়ায় গ্লাইড করতে শুরু করে, কিন্তু মেয়েটির সেই প্যারাশুটটাও ফেটে গিয়েছিল, যার কারণে মেয়েটি গাছের ওপর দিয়ে হিঁচড়ে গিয়ে মাটিতে পৌঁছায়।